তো ১,০০০ টাকায় ৪ বেলা খাওয়া-দাওয়া আর তার সঙ্গে সমুদ্রের এত সুন্দর ভিউ এটা মনে হয় সম্ভব শুধুমাত্র মৌসুমী আইল্যান্ডে। তাই ভোর ৫ টার সময় রেডি হয়ে গেছি মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য। আর সবথেকে বেশি ভালো লাগবে তোমরা যদি বন্ধুদের সঙ্গে এই ভোরবেলা বাইক নিয়ে রাইডে বেরো। তাই আমরা সবার প্রথম চলে আসলাম পেট্রোল পাম্পে আমাদের বাইকের ট্যাঙ্কি ফুল করার জন্য। কারণ আজ আমরা প্রায় ৮০ কিলোমিটার রাইড করতে চলেছি। আর এখানে রাস্তা এত সুন্দর তোমাদের বাইক চালাতে কোনো কষ্টই হবে না। আর এই দেখো বলতে বলতে চলে আসলাম নামখানা ব্রিজে। তারপর কয়েকটা রিলস বানিয়ে চলে আসলাম এই খেয়া ঘাটে। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে কোনো চিন্তাই নেই, কারণ দাদারাই তোমাদের বাইকগুলোকে নৌকায় তুলে দেবে। এরপর আমরা চলে আসলাম আমাদের ফাইনাল লোকেশনে। ঠিক এতটাই সুন্দর দেখতে ছিল আমাদের রিসর্টটা। আর আমরা ছিলাম এই ট্রেনগুলোতে, যেখান থেকে তোমরা পুরো সমুদ্রটা এনজয় করতে পারবে। তোমরা এখানে আসলে প্রথমে পেয়ে যাবে ডাবের জল, তারপর তোমরা সমুদ্রের পাড়ে নেবে ইচ্ছা মতো এনজয় করতে পারো। এত এনজয় করার পর যখন আমাদের খিদে পেয়ে যায় তখন আমরা কিচেনে গিয়ে দেখি এত কিছু খাবার। আর যদি বলো টেস্টের কথা, পুরো ঘরোয়া ফিল পাবে তোমরা। আর এই দৃশ্যটা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। সন্ধ্যাবেলায় মৌসুমী আইল্যান্ড ঠিক এতটাই সুন্দর সেজে ওঠে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাবে চা, পকোড়া আর মুড়ি। আর তোমরা চাইলে বনফায়ারও করতে পারো, যেখানে ১ কেজি চিকেনের দাম নেবে ২৫০ টাকা। সমুদ্রের পাড়ে বসে এইরকম চিকেন খাওয়ার মজাই আলাদা। আর এটা ছিল আমাদের রাতের মেনু, ভাত, সবজি আর মটন কষা। আর এই সব কিছু পাবে মাত্র ১,০০০ টাকায়। তাহলে আর কি চাই।